Hi everybody, how are you today? হ্যাপি নিউ ইয়ার। আজকে যদিও আমাদের অফিস ছুটি, তারপরও ক্লায়েন্টের এমার্জেন্সি প্রজেক্ট থাকার কারণে আজকে এই ভিডিও ব্রিফিংটি দিতে হলো। তো আজকের এই প্রজেক্টের নাম প্রাইভেট ইকুইটি ফান্ডস। তো এই প্রজেক্টটা অনেকটা ডাটা এন্ট্রি প্রজেক্টের মতো। মেনলি আমাদের কোনো কিছু এভাবে সার্চ করতে হবে না, সম্পূর্ণ কোম্পানির ইনফরমেশন গুলো আমরা ওয়েবসাইটেই পাবো এবং সেখান থেকে আমাদের মূলত কপি পেস্ট করতে হবে। তো ক্লায়েন্ট এখানে এই প্রজেক্টের একটা গোল রাখছে। তো এই প্রজেক্ট থেকে আমাদের যে ইনফরমেশন গুলো অ্যাচিভ করতে হবে, মূলত এটাই এই প্রজেক্টের মেন গোল। তো সেখানে ক্লায়েন্ট মেনশন করছেন, create a list of manufacturing companies that are privately owned by private equity firm. Method: we have a list of private equity firms name. You will be using Google and web browsing to find each firm's website and contacting their company portfolio and list the company in their portfolio. তো ক্লায়েন্ট এখানে বোঝাচ্ছে যে এখানে কিছু ইকুইটি ফার্মের ওয়েবসাইট দেওয়া আছে। সেই ইকুইটি ফার্ম কোম্পানিগুলো থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির লিস্ট বের করতে হবে। অর্থাৎ প্রাইভেট ইকুইটি ফার্মটা হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট একটা কোম্পানি। তারা বিভিন্ন কোম্পানিকে ইনভেস্টমেন্ট দিয়ে থাকে। আর এখানে মূলত ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ বলতে এই প্রাইভেট ইকুইটি কোম্পানি বা ফার্ম থেকে যে কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট নিয়ে ফেলেছে তাদের একটা পোর্টফোলিও এই প্রাইভেট ইকুইটি ফার্ম কোম্পানির ওয়েবসাইটে অ্যাড করা আছে। মূলত যে পোর্টফোলিও গুলো অ্যাড করা আছে এবং পোর্টফোলিও গুলো মূলত বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এখানে অ্যাড করা আছে। অর্থাৎ সেই ইনভেস্টমেন্ট কোম্পানি সে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে ইনভেস্ট করছে, তাদের লিস্টে তারা মূলত এখানে পোর্টফোলিও তৈরি করছে। বিষয়টা ঠিক এরকম যে এটা আমাদের প্রাইভেট ইকুইটি কোম্পানি। তো মূলত এখান থেকেই আমরা পোর্টফোলিও কোম্পানিগুলো সার্চ করব এবং এই সার্চ করার ধর্মগুলো কিরকম হতে পারে, কিভাবে আমরা সার্চ করতে পারি, তারও একটা ব্রিফ ক্লায়েন্ট এখানে মেনশন করছে। এরকম আমরা প্রাইভেট ইকুইটি ফার্মগুলো এখান থেকে কপি করব, ফার্মের নামগুলো নিয়ে গিয়ে গুগলে আমরা সার্চ দেব। গুগলে সার্চ দেওয়ার পর গুগল আমাদেরকে এই প্রাইভেট ইকুইটি কোম্পানির ওয়েবসাইট দেখায় দিবে। তো এখান থেকে আমরা মূলত আমাদের সেই প্রাইভেট ইকুইটি কোম্পানির ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি। ইচ্ছা করলে আমরা, যেহেতু আমাদের পোর্টফোলিওতে ক্লিক করতে হবে, পোর্টফোলিও কোম্পানিগুলো নিতে হবে, সে কারণে আমরা কিন্তু ডিরেক্টলি পোর্টফোলিওতে ক্লিক করতে পারি, অথবা এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে পোর্টফোলিওতে ক্লিক করব। পোর্টফোলিওতে ক্লিক করার পর আমাদের যে পোর্টফোলিও কোম্পানিগুলো এখানে শো করবে, মূলত সেই কোম্পানির ইনফরমেশন গুলোই মূলত আমাদেরকে
কপি পেস্ট করতে হবে। তো পোর্টফোলিও কোম্পানির লিস্টগুলো কোথায়? কোম্পানির লিস্টগুলো ঠিক পোর্টফোলিও কথা যেখানে লেখা আছে তার নিচেই সারিবদ্ধভাবে এগুলো তাদের নির্দিষ্ট লোগো ইউজ করে এখানে ইনক্লুড করা আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পোর্টফোলিও কোম্পানির লোগোর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নেই। এটা দেখা গেছে যে পোর্টফোলিও কোম্পানির কথা বলছেন, সেই পোর্টফোলিও কোম্পানির ওয়েবসাইটে আমরা চলে আসি। তাহলে এখান থেকে আমরা তাদের কোম্পানির নামটা নিব, এবং আমরা এই ইনফরমেশন গুলো মূলত ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটা ট্যাব করা আছে, সেখানে গিয়ে এন্ট্রি দেব। ডবল ক্লিক, পেস্ট। এখন আমরা এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওয়েবসাইটটা সার্চ করে নিব। এখানে এই ইনফরমেশন দেবে লিঙ্ক টু পি ফার্ম পেজ, অর্থাৎ এই পোর্টফোলিও কোম্পানিটা মূল কোম্পানিতে পোর্টফোলিও যে লিঙ্কে অ্যাড করা আছে সেই লিঙ্কটা মূলত আমাদেরকে এন্ট্রি দিতে হবে। এরপর আমরা এই কোম্পানির কান্ট্রি অথবা জিওগ্রাফিটা দেখে নেব। এটা আমরা কন্টাক্টে ক্লিক করে কন্টাক্ট বা কন্টাক্ট কাছে ক্লিক করলেই পেয়ে যাব। তো দেখা যাচ্ছে যে এটা ইউএসএ এর লোকেশন দিয়ে একটা কোম্পানি। তো সেক্ষেত্রে তাদের সিটি, স্টেট এবং কান্ট্রি অ্যাড করব। যদি কোনো কারণবশত আমরা সিটি এবং স্টেট না পাই, সেক্ষেত্রে শুধুমাত্র ইউএসএ লিখলেই হবে, যে পুরো অ্যাড্রেস দিতে হবে এমন কোনো কথা না। এরপর সিগমেন্টটা হচ্ছে এই প্রাইভেট ইকুইটি ফার্ম কি টাইপের বিজনেস বা বিজনেসের ধরন বা কি ধরনের বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করছে, ঠিক এটাই। অর্থাৎ আমরা বলতে পারি সেগমেন্টটা মেনলি এই কোম্পানির মূল সার্ভিসটাকেই বোঝানো হয়েছে। এটা হতে পারে কম্পিউটার সফটওয়্যার টাইপের কোম্পানি, হতে পারে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, অথবা রিটেল, যে কোনো ধরনের কোম্পানি হতে পারে। তো সেক্ষেত্রে যদি এখানে সেই সেগমেন্টটা মেনশন করা থাকে, তাহলে আমরা সেগমেন্টটা এখানে অ্যাড করব। আর যদি এটা পোর্টফোলিও কোম্পানিতে সেগমেন্টটা সরাসরি অ্যাড করা না থাকে, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে আর একটা ইনফরমেশন আমাদের দিতে হবে যে এই কোম্পানি ওন বাই কে। সেক্ষেত্রে আমরা কোম্পানির ওনার বা কো ওনার, অথবা ফাউন্ডার, কো ফাউন্ডার, অথবা প্রেসিডেন্ট এবং সিও কে অ্যাড করতে পারে। শুধুমাত্র নাম হলেই চলবে, কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন বাইর করার প্রয়োজন নেই। তো আমরা এটা অ্যাবাউটে গিয়ে দেখতে পারি যে এখানে কোম্পানির ওনারের কোনো ইনফরমেশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ নামে একটা মেনু এখানে দেওয়া আছে।
আসলে সবাই সি লেভেলের বা কোম্পানি ওনার এ ধরনের কোনো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা অ্যাবাউটে আরেকবার দেখতে পারি। আমরা এই ওয়েবসাইটটা দেখতে পারি, লিঙ্কডইন প্রোফাইল। না, এটা না। হ্যাঁ, আমাদেরকে গুগল সার্চ করে অলরেডি দিয়ে দিছে যে এই কোম্পানির ওনারের নাম কি। এটা কনফার্ম হওয়ার জন্য আমরা ওয়েবসাইটে দেখতে পারি, যেটা আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল মেশিন। আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল মেশিন, তাহলে জন হডসন হলো এই কোম্পানির ওনার। মূলত যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবল থাকবে সেই ইনফরমেশন গুলি আমরা বের করার চেষ্টা করব। এরপর আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমাদের নামগুলো ইনপুট করব, পাশাপাশি টিমের নাম। আলটিমেটলি আমাদের একটা ডাটা অলরেডি ইনসার্ট করা হয়ে গেছে। তো মূলত এইভাবে ইনফরমেশন বের করতে হবে। এখানে আপনাদের জন্য আরো সহজ একটা পন্থা আমরা তৈরি করে রাখছি, সেটা হলো ই ফার্ম থেকে আপনাকে কষ্ট করে তাদের ওয়েবসাইট এবং পোর্টফোলিও লিংক বের করতে হবে না। এটা আমাদের টিম এখান থেকে এগুলো বাইর করে ইনপুট দিয়ে রাখবে। শুধুমাত্র আপনারা যে কাজটা করবেন, যে পোর্টফোলিও লিংকে গিয়ে ওয়েবসাইটটা ওপেন করবেন এবং এই পোর্টফোলিও কোম্পানিগুলো অ্যাড করবেন। জাস্ট এতটুকুই কাজ। আমরা পোর্টফোলিও লিংক খুঁজে বাইর করে শিটে রাখবো। আপনার ওয়ার্কিং শিট থেকে পোর্টফোলিও লিংকটা ওপেন করে এই পোর্টফোলিও কোম্পানির ইনফরমেশন গুলো অ্যাড করবেন। জাস্ট কপি এবং পেস্ট। কিছু কিছু ওয়েবসাইটে দেখা গেছে সরাসরি
ওনারের নাম দেয়া থাকে। যদি আমরা এক্সাম্পল দিতে চাই সেক্ষেত্রে আমরা 1 2 3 ইনভেস্টমেন্ট ম্যানেজার এটা দেখতে পারি। কিরকম ইনফরমেশন এখানে যে কোম্পানিগুলো ইনসার্ট করা আছে সেক্ষেত্রে আমরা প্রথমটা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে কোম্পানি ওন বাই যেটা হবে সেটা এইচসিওর নাম এখানে দেয়া আছে এবং এরপর এটা আমরা কোম্পানির নাম দেব। সেক্ষেত্রে যদি ওয়েবসাইট কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে, ওয়েবসাইট যদি খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই। আপনারা দেখবেন যে মোটামুটি 1 থেকে 25-26 পর্যন্ত আমি নিজে করে রাখছি। এখানে অনেকগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওয়েবসাইট পাওয়া যায় নাই। সেক্ষেত্রে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা এটা ব্ল্যাঙ্ক রেখেই বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করতে পারবেন। তো আশা করি সবাই এই সংক্ষিপ্ত ব্রিফিং এ এটা বুঝতে পারার কথা। এরপরও দেখা গেছে যে এই ব্রিফটা যদি কেউ একবার পড়েন তাহলে আমার মনে হয় যে কোনো ইনফরমেশন এমন কোনো ইনফরমেশন নাই এই প্রজেক্টের সেটা আমরা খুঁজে পাবো না। কারণ এখানে যে ভাষাটা ইউজ করা হয়েছে এটা সব সময় আমরা এই কাজগুলোই করে থাকি। সুতরাং এখানে ব্রিফের ভিতর নতুন কোনো ইনফরমেশন তেমন দেয়া নাই। হতে পারে এটা হয়তোবা আপনাদের জন্য এই টাইপের প্রজেক্ট প্রথম, বাট গুগল সার্চের যে সিস্টেম এবং একটা ওয়েবসাইটে গিয়ে যে একটা মেনু থাকবে এগুলো সবকিছুই আমাদের পূর্ব পরিচিত এবং অনেক আগে থেকে হয়তোবা আমরা এগুলো নিয়ে কাজ করে আসছি। তো সুতরাং আমি আর এই ভিডিওটাকে আর লম্বা করব না। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের সিলিকন এজ হেল্প ডেস্কে যোগাযোগ করবেন। সরাসরি স্কাইপের মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে বোঝানো হবে যদি কারো প্রবলেম থাকে। তো ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, হ্যাপি নিউ ইয়ার।